মুস্তাফা ধনী হতে পারলো না, কিন্তু এই আশার ফের আওয়াজ পেলাম কোথা থেকে আমি? দুজনে আমাকে বোকা বানিয়েছে। যদি শিকারি এসেও যায় তাহলে এই মাংস ছাড়া হাড়ের চেয়ারটা দেখে নিশ্চয়ই ছেলে চলে যাবে। মুস্তাফা, চুপচাপ এই গুহা থেকে পালা। লা 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 লা, আজ আমি উপরে, আকাশ নিচে, আজ আমি আগে, দুনিয়া পিছনে। এটা কোন ধরনের গান জিনু? মা, গান নয়, কিন্তু একদিন হবে গান। আচ্ছা, একদম আলাদিনের মতন কথা বলছিস। মা, শুধু কথা নয়, দেখবে ওই দিন দূরে নয় যেদিন ভাইয়ের মতো আজে বাজে কবিতাও বলবো। খুব খুশি লাগছে তোকে, কি ব্যাপার? ক্ষমা করো মা, আমি তোমাকে আংটির জিনের ব্যাপারে বলতে পারবো না। মা, মা, খুশি কেন হব না? সকালে উঠেই তোমার হাসি মুখ দেখতে পাইছে, মুখে আশীর্বাদ, হাতে সুস্বাদু পরোটা, আর কি চাই আমার? খুব বড় বড় কথা বলছিস তো তুই। আরে চল চল পিট্টু খেলি চল। আরে হ্যাঁ চল 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 সবাই চল সবাই চল। হ্যাঁ হ্যাঁ খেলবো। মা, আমিও খেলতে যাব? হ্যাঁ যা। আরে বাহ, কিন্তু মা, তার আগে ভাইয়ের মতো একটা কবিতা তোমার জন্যে। ইঁদুর ভাবে হাতি কালো, আমার মা সবচেয়ে ভালো। তুই তুই না, তুই তাড়াতাড়ি খেলতে চলে যা, আর বাইরে গিয়ে না এই ছড়া কাউকে শোনাস না, নইলে সব বাচ্চা পালিয়ে যাবে। যা 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 যা। আমার না দুটো ছেলেই পুরো পাগল। মা ভাইকেও পাগল বলেছে। ভাই বলতে মনে পড়লো, ভাই আমাকেও কিছু বলেছিল। আলাল হাবিবি, এবার আমি করব কি? আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই। এবার আমি নিশ্চিন্তে নির্ভয়ে ঘরের বাইরে খোলা হাওয়ায় সিঙ্গারা খেতে পারি। একদম নয় জিনু, ওই আংটির জিনের আঁকা গুফো এখনো তোকে খুঁজে বেড়াচ্ছে, আর হতে পারে যে আংটির জিন ওকেও জাদুর শক্তি দিয়েছে, আর ও তার সাহায্যে তোকে খুঁজে বার করবার চেষ্টা করবে। আগের বার ভাইয়ের কথা না শুনে যখন আমি হালুয়া খেয়েছিলাম, তখন আংটির জিন আমার কাছে চলে এসেছিল। না 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 না, আমি ওই ভুল আর করব না। আমি আমার ভাইয়ের কথা মানবো, আর একটা ভালো ভাই হয়ে ঘরের মধ্যেই থাকবো। আমি বাইরে যেতে পারবো না খেলার জন্য। বাইরে খেলতে যেতে পারবে না জিনু, কিন্তু বাইরের খেলা দেখতে তো পারবে। আর কি বলবো জিনু, তোমার ভাগ্যে এটা থাকলে এটাই হবে। তখন আমিও ওকে হুঙ্কার দিলাম, বললাম সাহস থাকলে আজ রাত্রে রাজকুমারীর ঘরের মধ্যে পৌঁছে দেখাও। কি? আলাদিনকে এখানে দেখেছিস? আলাদিন? তুমি ওই ছেলেটির নাম কি করে জানলে? ওই
মেহের তুই তো আমাকে বলেছিলি, না হলে আমি কি করে জানবো? হ্যাঁ হয়তো আমিই বলেছি। হ্যাঁ, যাই হোক, আসল কথা হলো যে আজ ও এখানে আসার চেষ্টা করবে, আর আমি ওকে এমন শিক্ষা দেব যে আজকের পর ও কোনো রাজকুমারীর সাথে কথা বলার সাহসও দেখাবে না। মেহের তুই এই চাবুকটা কেন আনলি? তোমার চাকরদের কথা শুনতে ভালো লাগে, আর আমার ওদের চিৎকার। এমনিতেও অনেক দিন হয়ে গেল আমি কারুর ওপর চাবুক চালাইনি, আর আজ ওই ছেলেটাকে বন্দি করে এনে আমি ওকে শায়েস্তা করে দেব। যাতে এই কথাটা পুরো বাগদাদ জানতে পারে, আর কেউ প্রাসাদের নিয়ম ভাঙার কথা ভাবতেও না পারে। কিন্তু ও যদি সিপাহীদের বোকা বানিয়ে ভেতরে চলে আসে? শুধু ও কেন, কোনো পাখিও এখানে এসে ডানা ঝাপটাতে পারবে না, কারণ আজ আমি এই প্রাসাদের রক্ষী 3 গুণ বাড়িয়ে দিয়েছি। যদি আজ ও এখানে আসে তাহলে ওর জন্য কবর তৈরি আছে। যাই হোক, এবার আমি বিশ্রাম করি, না হলে আমার সৌন্দর্যতা কমে যাবে। ওই বোকা বাঁদরটা রাজকুমারীর স্বপ্নে বিভোর হয়ে আছে। আমি ওকে বাঁচালাম আর ও মেহেরের পেছনেই পড়ে আছে। তাহলে আমি এখন কি করব? উফ, যাচ্ছে তাই হয়ে যাবে। ইচ্ছা তো হচ্ছে ওকে। এটাও তো হতে পারে যে আমি ওকে সিপাহীদের কবল থেকে বাঁচিয়ে নিলাম, কিন্তু রাজকুমারীর চাবুক থেকে বাঁচাতে পারলাম না। বাঁচাও নকল চোর! আর বসার মতন অবস্থায় থাকবো না। এখন ওই বাঁদরটাকে আকাশ থেকে মাটিতে ফেলারই একটাই সুযোগ আছে। আমি ওকে খবর দিয়ে দেবো যাতে ও আমার কাছে কৃতজ্ঞ থাকে, কিন্তু শাস্তি তো নিশ্চয়ই পাবে। এইবার মজা হবে। কিন্তু কালুচোর সেই রকম রাজকুমারীর সাথে দেখা করতে পারবো না, তবে হ্যাঁ, তোমার বুদ্ধির পরীক্ষা আমি অবশ্যই নেব। আরে সরে যাও, সরে যাও, সরে যাও। জিতে গেছি, আমরা জিতে গেছি। আরে বাহ, এরা কত মজা করছে। মারো 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 মারো। কত অবিচার! আকা ওই আংটির জিনকে বন্দি করে নিয়েছে, তবুও আমি স্বাধীন হতে পারছি না। এই সব ওই গুফোর কাজ হবে। একবার আকা ওই গুফোকে বন্দি করে নিক, তারপর আমি এদের সাথে বাইরে খেলতে পারবো। খেলতে তো তোমাকে কেউ বারণ করেনি। এমনিতেও আমাদের দলের মধ্যে একটা খেলোয়াড় কম আছে। না না ছোটু, আমি বাইরে খেলতে পারবো না। খেলতে পারিস না, না দৌড়তে পারিস না মোটু? এই মোটা কাকে বললি? তুই ওখানেই থাক, খেলতে এলে তোকে ইঁদুরের মতো পিষে মারবো। তুই আমার পাতলা কোমরের এত অসম্মান করলি? এবার দেখো, এক্ষুনি তোমাদের মজা দেখাচ্ছি। একদম নয় চিনু, ওই আংটির জিনের আঁকা গুফো এখনো তোকে খুঁজে বেড়াচ্ছে। না না না, আমি ঘরের বাইরে যেতে পারবো না। আকা আমাকে বারণ করেছে, যদি আমি বাইরে যাই তাহলে ওর খুব খারাপ লাগবে, খুব রেগে যাবে আকা। দেখ ইঁদুর, এই হাতিও আমাকে ভয় পেয়ে গেল। নে, তুই হারার জন্য তৈরি হয়ে যা। চলো। দাঁড়াও, আমার মা বলে যদি কেউ অন্যকে বিরক্ত করে
তাহলে তাকে নিশ্চয়ই সাহায্য করতে হবে। তাই জন্য আমি ছোটুর সাথে নিশ্চয়ই খেলবো, আর খেলে তোমাকে হারাবো। ক্ষমা করো আকা, কিন্তু মা শিখিয়েছে দুটো জিনিস অবশ্যই করা উচিত, কমজোরির স্বাদ আর শয়তানের মাত। আর এমনিও আমি তো এখানেই খেলছি, এই ছেলেটাকে হারিয়ে এক্ষুনি চলে আসবো। হায় রাজকুমারী, মনের এই নীল আকাশে ওড়াবো প্রেমের পতাকা। কে রাস্তা আটকাবে আমার? এই প্রাসাদের কিছু মাথা মোটা? বাবা বাবা, জ্ঞান তখনই ফিরবে যখন 100 চাবুকের ঘা পড়বে। বাবা নকলচোর, তুমিও তো আমার মতন কবি হয়ে গেলে। আমার সাথে আরো কিছুদিন থাকলে আরো ভালো হয়ে যাবে। আর তাছাড়া কিছু বলো আর না বলো কোনো যায় আসে না। সত্যি তো এটাই যে রাজকুমারী ইয়াসমিন আর আমার গল্প শুরু হবে। তোমার কাহিনী শুরু হলে তো তুমি নিজেই শেষ হয়ে যাবে। আলাদিন, আমি শুনেছি রাজকুমারী প্রাসাদে পাহারা বাড়িয়ে দিয়েছেন, আর এখন তো ওনার হাতে চাবুকও আছে। সত্যি? রাজকুমারী আমার জন্যে এত কিছু করে ফেললো, আর আমি জানতেও পারলাম না। ভেবে দেখো, রাজকুমারী তোমাকে একবার ধরলে আর ছাড়বেই না। আমিও তো এটাই চাই নকলচোর, যে রাজকুমারী যেন এইভাবেই আমাকে ধরে। দেখবে তুমি, আজকে যখন আমি ওনার ঘরে যাব, তো আমার ভালোবাসা দেখা মাত্রই আমার প্রেমে হারিয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাকে রাজকুমারীর হাত থেকে বাঁচাতেই চাই, কিন্তু তুমি যদি মরতেই চাও তাহলে মরো। যখন কারাগারে বন্দি থাকবে না, তখন আমার সাহায্যের আশা করবে না রাজকুমার। নকলচোর বাঁচাও, বাঁচাও, বাঁচাও নকলচোর। আরে মিয়া, এসে গেছো? সোনার আসরফির দিব্যি নাজনীন ভাবলো যে তুমি আমাদের জন্য সোনার আসরফি নিতে গেছো, তাই জন্য রান্না আজ নাজনীন করবে। তুমি যখন এসে গেছো তখন রান্না তুমি করো, তার আগে নাজনীনের ওপর সোনার আসরফি বর্ষণ করো। সোনার আসরফি কি এনেছে? খুব নাটক করছে তো। আরে এদিক ওদিক কি দেখছো? বাড়িতে নতুন এসেছো নাকি? বলো, আসরফি এনেছো তো? মনে মনে আবার কি বিড়বিড় করছে কে জানে। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান। আয় মোটা মোষ, তোর রক্ত করব পান। মোরা গাছে শুকনো পাতা, তোমার এত বড় সাহস! আমি কথা বলছি আর কথা না শুনে তুমি চলে যাচ্ছ। আজ এই চিমটি দিয়ে রুটির জায়গায় তোমাকে খবরদার! আর এক পাও এগোলে তোকে ছুঁড়ে ফেলে দেব মোটা মোষ।
আহ! মনে রাখিস আমি জঙ্গলের একমাত্র সিংহ। যদি আমার বিরুদ্ধে যাবার চেষ্টা করিস তাহলে তোর মোটা চামড়া আমি দাঁতে করে ছিঁড়ে তোর প্রতি বিন্দু রক্ত শুষে নেব, আর তারপর তোর ওই ব্যাঙটাকেও ছাড়বো না। লোভী মহিলা, যা গিয়ে খাবার বানা, সিংহের খিদে পেয়েছে। যা। যাচ্ছি 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 যাচ্ছি। কি যে হলো কে জানে। যে আমার বিরুদ্ধে যাবে সে ধুলোয় মিশে যাবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। তুই আমাকে মুক্ত করেছিস লোভী ব্যাঙ, কিন্তু তুই কি করে জানবি যে ওই ছেলেটা আমাকে কোথায় বন্দি করেছিল? তার মানে হলো যে তুই ওই ছেলেটাকে জানিস, আর হতেই তো পারে ওই ছেলেটাই প্রদীপের জিনের আঁকা। এই জন্য ও আমাকে ওখানে কবর দিয়েছিল, যাতে আমি প্রদীপের খোঁজ না পাই। কিন্তু এখন তুই আমার কাছে বন্দি, আর তুই আমাকে ওই ছেলেটাকে দেখাবি, আর তারপর ওই প্রদীপের জিন আমার হাতের নাগালে। তাহলে আমার মায়াবী খুড়ি এই বাড়ি অব্দি এসেছিল, মানে আমার সন্দেহ সঠিক ছিল। প্রদীপের জিন আর তার আকাকে দেখার সময় এসে গেছে। আঙুল বেঁকাতেই হবে। হলো জিন খুশি হলো।
যে ছেলেটা আমাকে বন্দি করেছিল তার সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। হতে পারে এদের মধ্যে কারো আপনজন। বাবা বাবা, খুব গরম আজ। একটা কাজ করো, খুব তাড়াতাড়ি গুলবদনের জন্য এক গ্লাস শরবত নিয়ে আসো। আচ্ছা, আমাকে বন্দি করেছিল যে সে এই ছেলেটাই নয় তো? কি হলো, এখানেই দাঁড়িয়ে আছো? বাবা এদিকে এসো। বাবা জানো আজকে কি হয়েছে? এই সুন্দর ছেলেটাকে দেখে একটা মেয়ে বেহুশ হয়ে গেছে। হায়। তারপর জুতো শোকানোর পর ওর জ্ঞান এলো। না, এই প্রদীপের জিনের আঁকা হতে পারে না। আংটির জিনকে বন্দি করেছে, সে এত বোকা হতেই পারে না। আমাকে বন্দি করতে হলে সাহস, শক্তি আর বুদ্ধি দিনই চায়। এর কাছে তো কোনোটাই নেই। হিংসে করো আমাকে, যাও শরবত নিয়ে এসো। আমি তোমাকে ডাকছি, আংটির জিন, কিন্তু তুমি আসতে চাইছো না। এইভাবে আমার স্বপ্নগুলোকে ভেঙে দিও না। এখন তো জল মাথার ওপর দিয়ে বইছে হুজুর। হুজুর, আজ পর্যন্ত কারোর সাহস হয়নি আপনার সামনে, কারোর ক্ষমতা হয়নি। হুজুর, যদি ওই জিন আপনার কাজের না হয় তো ওর আংটির সাথে ফেলে দিন ওকে। কথাটা তো তুমি ঠিক বলেছ আকবর। সত্যি জল মাথার ওপরে উঠে গেছে। শেষ একবার ওকে ডাকার চেষ্টা করি আমার কাছে, আর যদিও না আসে তাহলে এই আংটিটাকে আগুনে ফেলে দেব।